यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजनमहम्। প্রতি বছরই জন্মাষ্টমী তিথি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা স্মরণ করিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন, বিদায় নামকরণ করা হয়েছে জন্মাষ্টমী। বিভিন্ন সমাজে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ইত্যাদি লক্ষণীয় থাকে। সেই অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে জন্মাষ্টমী এবং শারদীয় দুর্গোৎসব। সত্য সেবাই ধর্ম, সত্য সেবাই কর্ম, সত্যই একমাত্র সহায়, সত্যই সুখ, সত্যই আনন্দ, সত্যই পরম সম্পদ, সত্যই জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সত্যই প্রকৃত শক্তি জগতে। তাই সত্য ব্রতই জগতের সকল ধর্মেরই সারবস্তু, একমাত্র মানব কল্যাণের জন্য। অতএব সত্য এবং অহিংসাই হচ্ছে মানবের পরম ধর্ম। সত্যের চেয়ে বড় ধর্ম আর কিছুই নেই এই মানব জগতে। কিন্তু এখন প্রকৃত মানব ধর্মকে বিকৃত করে মানুষ হিংসা, বিদ্বেষ, অন্যায়, অবিচার ও মিথ্যার ধর্মাচারে নিয়ত লিপ্ত হতে চলেছে। তাই এরূপ ভুল ও অজ্ঞানতার প্রচারণায় বিভোর হয়ে মিথ্যা ধর্মের কবলে পড়ে মানুষ নানান প্রকারের হানাহানির সংঘাতময় পথে অর্থাৎ হিংসার পাপ কর্মে ধাবিত হচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, দ্রব্যযজ্ঞ হতে জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হয়ে যায়। জ্ঞানতুল্য পবিত্র কিছু ইহলোকে নেই। এই জানা জ্ঞান যোগযুক্ত যোগী ব্যক্তি যথাকালে পরমাত্মায় লয় হন। জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মাত করে, সেই প্রকার জ্ঞান রূপগ্নি সকল পাপ কর্মকে ভস্মীভূত করে থাকে। প্রকৃতি তাদের ধিক্কার করে, যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে। আর পরোক্ষ যাদের প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে, তারাই ফাঁকির অধিকারী হয়। যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই পরম শান্তি লাভ করেন। আর অজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয়কুল ব্যক্তি ধ্বংস হয়। যদি তুমি সৎ চেয়ে পাপিষ্ঠ হও, তবু জ্ঞানরূপ বেলার সাহায্যে পাপ সমুদ্র পার হতে পারবে অনুতপ্ত হয়ে আর পাপ কার্য না করা। যে পরিবারে নারী পণ্যের সম্যক সমাদর আছে, দেবতারা সর্বদা তথায় প্রসন্ন থাকেন, আর সেই পরিবারের স্ত্রীলোকের সমাদর নেই, সেই পরিবারে যাগ যজ্ঞাদি ক্রিয়াকর্ম সমুদয় ব্যথা হয়ে যায়। দুরাচারী ব্যক্তি জনসমাজে নিন্দিত, সতত দুঃখভাগী, রোগগ্রস্ত এবং অল্পায়ু সম্পূর্ণ হয়। জগতে যারা অজ্ঞানী, মিথ্যাচারিতে রত, তাদের প্রত্যেকটি মানুষ সকল অজ্ঞানতা এবং অসৎ বিরোধী সকল মনোবৃত্তি থেকে পরিত্রাণ পেয়ে জগতে অহিংসা এবং সদাচারপূর্ণ মানবতার ধর্ম সত্যকে উন্নীত হওয়ায় প্রেরণার লাভ
করুক। তাই এবারের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তার অপার করুণাময় মর্ত্যভূমির সকল প্রকারের পাপময় দুঃখ কর্ম থেকে পৃথিবীর সমগ্র মানব জাতি মুক্তি লাভ করুক এবং প্রকৃত সত্য মানবতার ধর্মে উদ্ভাসিত হয়ে এই বিশ্বজগৎ একটি পরম শান্তি ও কল্যাণময় রূপে একটি বিশেষ মনোরমপূর্ণ স্বর্গরাজ্য গঠিত হোক। মানব ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবান অর্থাৎ স্রষ্টাকে ভালোবাসা, পরম পিতার বিধান মেনে সত্য পথে চলা, ধ্যান যোগেই একমাত্র ভগবানকে জানতে পারা যায়। এ কারণে ব্রহ্মধ্যান পরায়ণ হওয়া সকলের উচিত। আত্মজ্ঞান বিরহিত ব্যক্তি কোনো ক্রিয়াই ভালো ফল লাভ করতে পারেন না। কায়মন ও বাক্যের দ্বারা যে সকল শুভাশুভ কর্মবৃত্ত হয়, সেইরূপ কার্যগতি অনুসারণে লোকের উত্তম মধ্যম ও অধম গতি প্রাপ্ত হন। অখণ্ড ব্রহ্মাণ্ডের স্রষ্টা শ্রী ভগবান মানুষের রূপ ও দেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হন। কথাটা সকলের জন্য বিশ্বাসযোগ্য নয়। এই বিষয়ে অজস্র প্রশ্ন উত্থাপিত হবে, অনেক তর্ক বিতর্ক হবে, অনেক সংশয় সন্দেহের তীব্র তীর নিক্ষিপ্ত হবে। শেষ পর্যন্ত ঈশ্বরের অস্তিত্বই বিপন্ন হবে, অর্থাৎ ঈশ্বর আছেন এ কথাটাই কূটতর্কের ধূম্রজালে বিলীন হয়ে যাবে। কিন্তু শ্রী ভগবান শাস্ত্রের কৃপায় বিশ্বমানব নির্দ্বিধায় জানতে পারল যে ঈশ্বর শুধু আছেন তা নয়, তিনি আসেনও বটে। বিশ্ব সৃষ্টির সর্বত্র ঈশ্বরের প্রকাশ রয়েছে তা অস্বীকার করা এক প্রকারে মূর্খতা এবং গোয়ামি। ঈশ্বর ধরাধামে অবতীর্ণ হন মানুষের রূপ ধারণ করে, মানুষের দেহকে অবলম্বন করে। এই তত্ত্বটি কিন্তু বিশ্বের অধিকাংশ ধর্মশাস্ত্র স্বীকার করতে নারাজ। একমাত্র সনাতনী ভাগবত শাস্ত্র এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। বিশেষ করে শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে শ্রী ভগবান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন যখন অধর্মের অন্ধকারে মানব সমাজ আচ্ছন্ন হয়ে যায়, সাধুরা ও ভক্ত প্রবর যখন নির্যাতিত হন, তখন ধর্মকে সংস্থাপনে প্রতিষ্ঠিত করার জন্য, সাধু ভক্তকে পরিশ্রম করার জন্য এবং অধর্মকারীদের ধ্বংস করার জন্য শ্রী ভগবানকে ধরাধামে অবতীর্ণ হতে হয়। শ্রী ভগবান কীভাবে অবতীর্ণ হন? আত্মমায়া বা যোগমায়াকে অবলম্বন করে। যোগমায়ার আবরণের শ্রী ভগবান মনুষ্যলীলা করেন বলে সাধারণত মানুষ তাকে চিনতে বা বুঝতে পারেন না। ভেতরে লীলাময় শ্রী ভগবান, বাইরে যোগমায়ার মানুষ তাকে চিনতে বা বুঝতে পারে না। ভগবান শক্তি বা ঐশ্বর্যের প্রকাশ কোথাও নেই। সাধারণ মানুষের মতো, সাধারণ শিশুর মতো আচরণ, লীলা খেলা, হাসি কান্নার অভিনয় অবলীলাক্রমে করে যান সাধারণ মোর মানুষের। তা বোঝার সাধ্য কী? ভক্ত যারা, অনুরাগী যারা, তারা ঠিক চিনে ফেলেন এবং ভগবত লীলার সঙ্গী হয়ে জীবন ধন্য করেন। সকলের প্রতি বিনম্র চিত্রে আমার অনুরোধ রইল, এইভাবে যেন আমি আগামী দিন আপনাদের সামনে বিভিন্ন ধর্মীয় আলাপ আলোচনা করতে পারি। আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক।